Hey guys, what's up? Welcome back to another brand new video. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে একটা গেমিং টেক্সট বা থাম্বনেল টেক্সট মেক করতে পারো পিক্সেল ল্যাব দিয়ে কিছুটা এইরকম। হ্যাঁ গাইস, তোমরা এইরকম টেক্সট ও পিক্সেল ল্যাব দিয়ে ক্রিয়েট করতে পারো খুবই সহজেই। আমি এটা দিয়ে মেন কারণ হচ্ছে পিএসসিতে অনেক দেখাইছি, বাট পিএসসি অনেক ইউজ করতে পারে না। তার জন্য আমি ভাবছি যে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে একটা প্রফেশনাল টেক্সট এফেক্ট ক্রিয়েট করা যায় আজকের ভিডিওতে, তাই আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে সুন্দর করে ভালো একটা কমেন্ট করে দিয়ে যেও, যাতে আমার মোটিভেশন হয় আমি খুব তাড়াতাড়ি ভিডিও আনতে পারি। তো চলো, উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। পিক্সেল ল্যাবে এসে আমাদের যে প্রথম লাইনটা আছে টেক্সটের, সেটা আমরা লিখে নিয়ে এখান থেকে আমরা যাব এবি সেকশনে। আর পিক্সেল ল্যাবে বেসিক এইটুক তো পারোই, আবার বলল না যে ভাই পারি না এইগুলা কিছু। তো এখান থেকে আমরা যাব ফন্টে। এখান থেকে আমরা ফন্ট সিলেকশন করব, আমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা সিলেক্ট করবা, আর দেন হচ্ছে তোমরা ওকে করে দেবা। এখন এটাকে স্ক্রল করে নিচে যাবা টেক্সচার, এখান থেকে যে টেক্সচার এটাকে সিলেক্ট করব, এখান থেকে গ্যালারি আইকনের উপরে ক্লিক করব, প্লেটগুলো দিয়ে রাখবো। সিম্পলি তোমরা এটার উপরে ক্লিক করে অ্যাড করে দিবা, দেন ওকে। এখান থেকে যে নিচে যে স্কেল আছে সেটাকে তুমি ফুল করে দাও। এটার ক্ষেত্রে দেখো আমাদের গ্রেডিয়েন্ট ডান হয়ে গেছে, আর এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আমাদের গ্রেডিয়েন্টও হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে শ্যাডোতে। এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করবো হচ্ছে অরেঞ্জ কালার নিয়ে, সেটার ব্রাইটনেসটা কমাই দিব কিছুটা এইরকম। আর কোডটা আমি তোমাদের দেখাই দিতেছি, টেনশন নিও না। তো এখান থেকে আমরা যে অফসেট ওয়াইটা আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেব, নিচেরটা আর কি। তোমাদের টেক্সটের ইফেক্টে যত ভালো লাগে সেটা হিসেবে তোমরা বাড়াই দিবা, দেন বাড়াই দিয়ে তোমরা সিম্পলি ওকে করলেই তোমাদের মনে করি টেক্সটের কাজ মোটামুটি শেষ। দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নেব। এখান থেকে আমরা আমাদের পরের লাইনটা লিখে নিয়ে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে এটার ফন্ট সিলেকশন করব। ফন্ট সিলেকশন করে আমরা যাব টেক্সচার থেকে আমরা আবার একটা টেক্সচার দিয়ে রাখবো, সেটাকে তোমরা অ্যাড করে দেবো। অ্যাড করলে অটোমেটিক সেট হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে যাবো স্ট্রোকে যে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করবো এবং ওইটা তোমরা ভিডিওতে দেখা নাও পজ করে। এটা তোমাদের টেক্সটের উপরে যতটা পারফেক্ট লাগবে সেভাবে দেবা। তারপর এখন চলে আসবে তোমার শ্যাডোতে। এখান থেকে তোমরা তোমাদের শ্যাডোটা দিয়ে দিবা। এখান থেকে শ্যাডোর কালারটা থাকবে হোয়াইটের ডার্ক কালার, যেভাবে আমরা আগেরটাই দিয়েছি। দিয়ে আমরা অফসেট ওয়াইকে একটু বাড়াই দিলে যাতে নিচে একটা শ্যাডো চলে আসবে। দেন আমরা ওকে করব। এখন এটাই কী করবো, আমরা একটু ট্রান্সফর্ম করে এটার সাথে ভালোভাবে অ্যালাইনমেন্ট করে দেবো। অ্যালাইনমেন্ট করে দিয়ে আমরা যাবো লেয়ার অপশনে। লেয়ার থেকে এই দুটাকে আমরা মার্জ ডাউন করে দিব। আর এইগুলো তোমরা তো সিম্পল জিনিস পারবাই। মার্জ হয়ে গেছে। এখন সিম্পল থার্ড অপশনে ক্লিক করব। থার্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে যাবো স্ট্রোকে। আর স্ট্রোক রাখবো আমরা হচ্ছে রেডের ডার্ক কালার, বা তোমাদের থাম্বনেলে যে থিমটা থাকে সেটার যে কোনো একটা ডার্ক কালার তোমরা নিয়ে নিবা। আমি এখানে রেডটাই নিলাম। তো রেডের ডার্ক কালার, এটা একটু ডার্ক করে দেবো, আমার বেশি লাইট হয়ে গেছে। নিয়ে আমরা এটাকে স্ট্রোক দিয়ে দেবো কিছুটা এরকম, আর এটা তোমাদের টেক্সটের উপরে ডিপেন্ড করে। দেন স্ট্রোক হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ডিসলেট করে দেবো। ডিসেট করলে আমাদের সামনে যে পেইন্ট অপশনটা চলে আসবে, সিম্পলি আমরা সেটার উপরে ক্লিক করব এবং আমরা যে স্ট্রোকে যে কালারটা ইউজ করছিলাম সেটা আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নেব। দেন আমরা কিছুটা এভাবে দেখো, এখান থেকে ব্রাশ সাইজটা একটু বাড়াই নেব, আর বাকি সব সেমে থাকবো, এগুলো দেখার প্রয়োজন নেই। উপরে দেখো একবারে উপরে জুম অপশন আছে, সেটার উপরে যদি ক্লিক করো তোমরা দুই আঙ্গুল দিয়ে বা উপর বিল মানে সোয়াইপ করো, তাহলে মানে জুম হবে। ওটা মানে করে তোমরা কাজ করতে পারবা। তো আমি সিম্পল এভাবে জুম করে নিলাম। জুম করে এই অ্যারোর উপরে মানে জুম অপশনে অ্যারোর উপরে আবার ক্লিক করলাম, তাহলে ওই জায়গায় মানে ওইটুক জুম হয়ে থাকবে। তোমরা কিন্তু এখানটা নড়াচড়া করতে পারবা না। তো সিম্পলি আমরা যেটুক জায়গা গ্যাপ আছে মাঝখানের, সিম্পলি আমরা সেই জায়গায় পেন্ট করে দেবো। পেন্ট করে দিলাম, কিছুটা এইরকম হয়ে গেছে। এখন আমরা এই পাশে পেন্ট করব, বাম পাশে দেখো আমাদের আছে। তো আমরা জুমের উপরে আবার ক্লিক করব। দেন আমরা এটাকে সিম্পলি ফ্রিলি মুভ করতে পারবো। দেন আমরা মুভ করে এইভাবে করে দেবো। আর একটু বাড়তে এলে আমরা দেখো এখানে যে তিনটা মানে আইকন আছে, সেই তিনটা আইকনের উপরে একটা আছে ইরেজারের মতো, সিম্পলি বেসিক যেমন অ্যাপে থাকে। এটার উপরে যদি ক্লিক করো তোমরা মানে ইরেজ অপশন চলে আসবে। সিম্পলি তোমরা যে টান দিবা মানে ড্র্যাগ করবা যে পেন্ট করছো, তাহলেই দেখো যে তোমাদের ওইটুকু অংশ ইরেজ হয়ে গেছে। মানে সিম্পলি এভাবে তোমরা মানে সম্পূর্ণ পেন্ট এবং ইরেজ করে নিবা। করে তোমরা জুম অপশন মানে ওকে করে দাও। ওকে করে যদি জুম অপশনে মানে ক্লিক দিয়ে ওই
পাশে যে নাম্বারটা আছে সেটার উপর যদি ক্লিক করো তাহলে মানে সিম্পলি তোমাদের প্রথমে যে অবস্থান আছে সেটাই চলে আসবে। আর তোমরা স্ট্রোকের বাইরে কিন্তু পেন্ট করো না, তোমাকে আবারও বলে দিলাম। দেন আমাদের দেখো হয়ে গেছে। এখন কিন্তু এটা আবার কি হচ্ছে যে আমাদের লেয়ারের উপরে চলে আসছে। ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এটা আলাদা একটা লেয়ারে হয়েছে। সিম্পলি তোমরা কি করবা, এখান থেকে লেয়ার অপশনে যাবা, লেয়ার অপশনে গেলে দেখো আলাদা একটা লেয়ারে চলে আসছে, মানে ট্যাব ধরে রেখে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবা, তাহলে দেখো নিচে চলে আসছে। দেখো একবার পারফেক্ট ওয়ে করবা, মানে প্রথমবার করলে একটু পারফেক্ট নাও হতে পারে, সেকেন্ড বার পারফেক্ট হয়ে যাবে। দ্যাটস ইট। এখন এটাকে ডান অপশনে ক্লিক করে, মানে ডান অপশন না সরি সেভ অপশনে ক্লিক করে সেভ এস ইমেজ করে দেবো ডাইমেনশনালটা করে।